আগের প্ল্যানিং, সেই প্ল্যানিং নিয়ে ষষ্ঠ সপ্তম শতকে যে সমস্ত স্বৈরাচারী, যে সমস্ত ব্যভিচারী, যে সমস্ত ইসলামের নাম লাগানো কিছু মুসলিম লোক এখানে প্রবেশ করেছিল, সেইখান থেকে সেই উত্তরাধিকার সূত্রে ধ্বংস করতে 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 অবলীলাক্রমে সেই লীলা কিন্তু এখনো চলছে। সেটা আভ্যন্তরীণভাবেও আছে, বাহ্যিকভাবেও আছে। তার উৎকৃষ্ট প্রমাণ সেটা এই পেহেলগামে, কাশ্মীরে এই 26 জন লোকের হত্যাকাণ্ড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিছু জানুন বা না জানুন, আপনাকে স্বীকার করতে হবে যে আপনি সুন্নতধারী। আজকে লালন সাইজির একটি বিখ্যাত দর্শনের কথা মনে পড়ছে, বিখ্যাত গান, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি বিধান, আর ব্রাহ্মণের পৈতে আছে আর বামনি চিনি কেমন। ইহার যে কত বড় উৎকৃষ্ট দর্শন সেটা 200-400 বছর টোটাল ভারতবাসী তথা বাঙালি সমাজের বুঝতে সময় লাগবে, তথা যারা ধর্মের ধ্বজাধারী তাদের বুঝতে সময় লাগবে। মুখের ধর্ম করতে করতে গিয়ে এখন নর হত্যা লীলা কাণ্ড চলছে। এগুলো এখন আমাদের কাছে একটি ধর্ম, আর এটাকে নিয়ে এখন রাজনীতি করা আমাদের একটি ধর্ম। সুতরাং যদি নিরপেক্ষ বক্তব্য বলতে হয় তাহলে বুঝতে হবে ধর্মের নাম লাগিয়ে যারা জঙ্গি থেকে শুরু করে নিচতলা পর্যন্ত যারা অপসংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে, না হলে পরিস্থিতি ভীষণ ভয়ানক দিকে যাচ্ছে। সে উপর মহলের রাজনীতি থেকে যদি রাজনীতি করা শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে, আর নিচতলা পর্যন্ত সাধারণ জনগণ পর্যন্ত যদি সতর্ক না হয়